লিখলাম যে ইট ডিপেন্ডস অন, এটা নির্ভর করে হাউ হি বিহেভ, সে কি ধরনের আচরণ করে, মানে সে কি আচরণ করে তার উপরে এটা নির্ভর করে। এখন বলেন তো, ইট ডিপেন্ডস অন হাউ হি বিহেভস, এখন এই হাউ হি বিহেভ এটা কোন ফ্রেজ বা ক্লোজ হতে, কোন ক্লোজ হতে পারে? এটা তো নাউন। ক্লোজ, হ্যাঁ, এটা হচ্ছে নাউন নাউন। ক্লোজ ভাই। নাউন কিভাবে নাউন ক্লোজ হয়? কারণ এটা অবজেক্ট গ্রহণ করে। হ্যাঁ, ডিপেন্ড জি অন, ভাই, ঠিক অবজেক্ট আছে। গ্রহণ করে আর হচ্ছে প্রিপজিশন আছে ভাই, হ্যাঁ, এই যে এটাও বলা প্রিপজিশন যায়। আছে দেখছেন, এই আমরা জানি প্রিপজিশনের পরে একটা শব্দ থাকলে সেটা অবশ্যই প্রিপজিশনের পরে অবশ্যই নাউন বসে, তো নাউন হিসেবে নাউন ক্লোজ বসছে, ঠিক আছে। আবার আরেকটা জিনিস খেয়াল করেন, এই যে ইট, ইহা কি করে, নির্ভর করে এই যে কার উপর, এই যে ইটটা কাকে এটা নির্দেশ প্রশ্ন করতেছে, করলেও হয়। এই যে হাউ হি বিহেভ, সে কি ধরনের আচরণ করে, ঠিক আছে। তাহলে বোঝা গেল এটার সাথে সাবজেক্টের সাথে একটা সম্পর্ক আছে। আর একটা কথা হচ্ছে হি ডিপেন্ডস অন, সে মানে এটা নির্ভর করে, কি নির্ভর করে বা কিসের উপর নির্ভর করে, হাউ হি বিহেভস, সে কিভাবে, সে কি ধরনের ব্যবহার করে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি দ্বারা প্রশ্ন করে পাই, উত্তর পাই, অথবা অন হচ্ছে প্রিপজিশন, অন এর পরে যেই একটা ফ্রেজ আছে, প্রিপজিশনের পর একটা ক্লোজ আছে, নাউন সেই বসে। ক্লোজটা নাউন ক্লোজ, হ্যাঁ, প্রিপজিশনের পরে নাউন ক্লোজ হয়, এটা আমরা এর আগে বলা হয়েছে। উই ফিল সরি দ্যাট উই লস্ট দ্য গেম ক্রুশিংলি। তো উই ফিল সরি মানে আমরা দুঃখ অনুভব করতেছি, দ্যাট উই লস্ট দ্য দুঃখ গেম অনুভব করছিলেন। That we ক্রুশিংলি। lost তাহলে এটা কি the হবে? crushing ক্রসিংলি। that we lost এটা কি ক্লোজ হতে পারে? noun clause। কিভাবে জি ভাই, নাউন ক্লোজ। কিভাবে বলেন তো? আমি কিসের জন্য দুঃখ প্রকাশ করতেছি? হ্যাঁ, আমি কিসের জন্য দুঃখ উই প্রকাশ লস্ট করতেছি, দ্য গেম। এইটাকে বলা হয় কি জানেন, যে কিসের জন্য দুঃখ প্রকাশ করতেছি, সুন্দর বলছেন যে সরি, এই সরির পরে একটা ফর আছে বুঝছেন, এটাকে বলে মিসিং প্রিপজিশন, মানে এখানে একটা প্রিপজিশন আছে সেটা উজ্জ অবস্থায় আছে, এটাকে এখানে ব্যবহার হয় না, কিন্তু সরির পরে ফরটা আছে, এটাকে বলা হয় উই ফিল সরি ফর দ্যাট উই লস্ট দ্য গেম ক্রুশিংলি, মানে আমরা একদম খারাপভাবে এই যে ম্যাচটা জিতে গেল, যেমন যে বাংলাদেশের অবস্থা, আর মাঝে মাঝে দেখেন না এশিয়া কাপ বা বিভিন্ন জায়গায় কত বলে যেন 2 রান নিতে পারে না, এরকম কিছু একটা আছে। উই ফিল্ড সরি, আমরা দুঃখ অনুভব করতেছি, কেন, এই যে ফর জন্য, দেখেন এখানে হোয়াই দ্বারা আসলে প্রশ্ন করা যাবে না, তাহলে উত্তর আবার অন্যটা হয়ে যাবে। উই ফিল সরি ফর, তোমরা কি মানে আমরা কি জন্য দুঃখ প্রকাশ করতেছি, কারণ আমরা বাজেভাবে ম্যাচটা হারছি, ঠিক আছে। তাহলে আমরা দুঃখ প্রকাশ করতেছি, আপনি, আমরা দুঃখ প্রকাশ করতেছি কি জন্য, হোয়াই দিয়ে না, আপনি প্রশ্ন করতে হবে কি জন্য। আর সবচেয়ে ভালো যেটা, যেটা মনে রাখবেন সেটা হচ্ছে সরির পরে একটা ফর আছে, সরি ফর, এইটা হলো মিসিং প্রিপজিশন। আর আপনি কি দ্বারা প্রশ্ন করেন, উই ফিল সরি, আমরা দুঃখ অনুভব করতেছি, কি জন্য দুঃখ অনুভব করতেছি, সেটা হচ্ছে দ্যাট উই লস্ট দ্য গেম ক্রুশিংলি। এগুলো একটু বেশি রিভিশন দিবেন। আমার কাছে এখানে যতগুলো উদাহরণ আছে, প্রত্যেকটা উদাহরণ যদি আপনি বাসায় নোটটা বুঝে সলভ করেন, আপনাকে যত টাফ লেভেলের প্রশ্ন দেওয়া হোক আপনি পারবেন, কারণ এগুলো সব জায়গা থেকে নেওয়া আছে, এখানে ইজিগুলোও আছে আবার কঠিনগুলোও আছে, বুঝছেন। তো এখানে যত, আর আমি আরো কিছু প্রশ্ন হয়তো বা কালকেও একটা সেশন হইতে পারে এগুলোর উপর, ঠিক আছে, প্রেস ক্লোজের উপর। তো এগুলো একটু আলোচনার বিষয়, আলোচনা আপনি বেশি করলে মনে থাকবে। তো দেখেন যে উই ফিল সরি ফর দ্যাট উই লস্ট দ্য গেম ক্রুশিংলি, ঠিক আছে। তাহলে এখানে সরির পরে ফর আছে, এটা বলে মিস প্রিপজিশন, এই প্রিপজিশনের পরে অবশ্যই কি আছে, একটা প্রিপজিশনের পরে যা একটা ক্লোজ বসলে সেটা অবশ্যই নাউন ক্লোজ হয়। এবার তার পরবর্তী সেন্টেন্সে যাই। এবার দেখেন, দ্য স্টুডেন্ট ওয়াজ অ্যাফ্রেড দ্যাট হি উড ফেল, তারা ইয়া হতে পারে, ফেল করতে পারে। এখন এখানে দ্যাট হি উড ফেল, এটা কি হতে পারে? নাউন ভাই, নাউন ক্লোজ। অফটা মুছে দিয়েছেন ভাই, দেখা যাইতেছে। আচ্ছা, দেখা যাচ্ছে, হ্যাঁ, এখানে একটা অফ আছে, ঠিক আছে। তাহলে এখানে একটা অফ আছে, এই অফ হচ্ছে আপনার, এই অফটা এখানে বাদ গেছে, ঠিক আছে। অ্যাফ্রেইড অফ, আমরা ভীত, কেন, দ্যাট হি উড ফেল। আমরা একটা জিনিস বলছিলাম বেসিকে, মনে আছে কিনা আপনাদের জানি না, যে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্বগুলোকে ট্রানজিটিভ করতে হইলে মানে প্রেজাল ভার্ব নিয়ে আসতে হয়। আমরা বলছিলাম যে ইনট্রানজিটিভ ভার্বকে ট্রানজিটিভে রূপান্তরিত করার কতগুলো কৌশল আছে, এর মধ্যে একটা কৌশল হচ্ছে ট্রানজিটিভ ভার্বগুলোর পরে ইনট্রানজিটিভ ভার্বগুলোর সাথে একটা প্রিপোজিশন যুক্ত করে দেওয়া। যখন একটা প্রিপোজিশন যুক্ত করে তখন তার একটা অবজেক্ট নেয়, ক্লিয়ার কিনা। তাহলে অ্যাফ্রেইড
তুমি কেন ভয় পাচ্ছ এটা বলবে। তুমি কি ভয় পাচ্ছ কখনো হয় না। তুমি কি ভয় পাচ্ছ এটা। তুমি কেন ভয় পাচ্ছ কখনো ভয় পাইছো কিন্তু এগুলো বলে। ঠিক আছে? তাহলে এখন দেখেন এই যে অ্যাফ্রেইড এর পরে যদি আপনি একটা অফ যুক্ত করে দেন তখন সেটা হয়ে যায় কি অ্যাফ্রেইড অফ একটা প্রিপজিশন আছে, ফ্রেজাল ভার্ব আছে। তাহলে অ্যাফ্রেইড অফ, ঠিক আছে? এটা একটা ট্রানজিটিভ ভার্ব। এই ট্রানজিটিভ ভার্বের পরে একটা অবজেক্ট হইছে। তো অবজেক্টটা অবশ্যই আপনার নাউন ক্লোজ হবে বা নাউন ফ্রেজ হবে। ঠিক আছে? তাহলে এটাকে অনেকভাবে ব্যাখ্যা করা যায়। প্রথমে ব্যাখ্যা করা যায় এটার পর একটা অফ আছে। ঠিক আছে? এই অফটা হচ্ছে আপনার প্রিপজিশন। প্রিপজিশনের পরে নাউন ক্লোজ হয়, একটা ব্যাখ্যা। আরেকটা হচ্ছে অ্যাফ্রেইড অফ, এটা একটা ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে? যে তুমি কেন তুমি কি ভয় পাচ্ছ, তুমি কিসের ভয় পাচ্ছ বলবে যে এই তুমি কিসের ভয় পাচ্ছ, আমি তো এখানে আসি, ভূত টুত হলে কোনো প্রবলেম নাই। ঠিক আছে? এরকম সময় বলে না আমাদের মারা বা বাবারা বলে। ঠিক আছে? তাহলে সেটা হচ্ছে যে দ্যাট হি উড ফেইল। ঠিক আছে? এটা হচ্ছে এটা হচ্ছে নাউন ক্লোজ। এখন আপনাদেরকে মজার একটা ঘটনা বলি যে আমি এতই ভীতু যে একা বাসায় সন্ধ্যাবেলায় আমার ভয় লাগে। ওই দিন দেখি যে টিউশনে যাই না, সন্ধ্যাবেলায় বাসার মধ্যে ঢুকছি, দেখি যে সবগুলা রুম ফাঁকা, একটা লাইট জ্বলতেছে, আমি এখানে। ঠিক আছে? দরজা জানলা ওরা গরমও লাগছে, এটা বন্ধ করতে পারতেছি না, কিন্তু আমি ভূতের ভয়ে অবস্থা খারাপ। ঘড়িতে দেখি যে মাত্র 7টা বাজে। বুঝছেন? মানে ভয়ে সবগুলো লাইট জ্বালাই দিয়ে বসে আছে। দেখেন যে দ্য স্টুডেন্ট ওয়াজ অ্যাফ্রেড অফ দ্যাট হি উড ফেল, তার মানে সে ভীতু, সে ভয় পাচ্ছে। সে কি জন্য ভয় পাচ্ছে? অফ দ্য উড ফেল, সে ফেল করতে পারে এই জন্য ভয় পাচ্ছে। দিস ইজ হোয়াট হি এক্সপেক্টেড। এখন বলেন যে দিস ইজ হোয়াট হি এক্সপেক্ট, এখন এখানে কি হতে পারে? এটা এটা কোন ক্লোজ হতে পারে? নাউন ক্লোজ। নাউন ক্লোজ। ব্যাখ্যা কি বলেন? আমরা আস্তে আস্তে কঠিনের ব্যাখ্যা দিকে যাচ্ছি। হচ্ছে ভাইয়া যে আমরা কি আশা করি, মানে আমরা কোনটা আশা করি এরকম। What we expected. এটা কি জানেন? ভার্বের কমপ্লিমেন্ট। দিস ইজ, এটা হয়, তো বলে যে কি হয়, বলে না যে আপনি জিজ্ঞাসা করলেন যে বললেন যে দিস ইজ, বলে যে এটা হয়, তো আপনাকে বলে যে কি হয় এটা। ভার্ব কি নিজের কথাটাকে সম্পূর্ণ করতে পারছে? একটা অবজেক্ট দরকার হয়, কি হয়। দিস ইজ, এটা হয়, তো কি হয়? হোয়াট হি এক্সপেক্টেড, যা সে মানে আশা করছিল। এই যে আমরা দেখেন, আশা করেছি। হ্যাঁ দিস আর, হ্যাঁ আমরা যা আশা করছিলাম। এই যে দিস আর হচ্ছে হোয়াট ইজ এক্সপেক্টেড, এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট বা ভার্বের কমপ্লিমেন্ট। আর এখানে ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, এটা একটা কমপ্লিমেন্ট। দিস আর হোয়াট উই এক্সপেক্ট, আমরা যেটা এক্সপেক্ট করছি সেটাই হয়েছে। তাহলে দিস আর এই যে হোয়াট উই এক্সপেক্ট একই জিনিস, মাঝখানে লিঙ্কিং ভার্ব হয়েছে। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। আর কমপ্লিমেন্ট হিসেবে আমরা কি আশা করছিলাম? কমপ্লিমেন্ট হিসেবে তো আপনার নাউন ক্লোজ, মানে নাউন আর অ্যাডজেক্টিভ দুটাই বসে, কিন্তু আপনি কি দ্বারা প্রশ্ন করেন? আমরা কি আশা করছিলাম? দ্যাট উই এক্সপেক্ট, আমরা যা মানে মানে আমরা সরি আমরা আমরা কি করছিলাম? আমরা এই যে এটা আশা করছিলাম। আপনি কি দ্বারা প্রশ্ন করলে এটা পাওয়া যাচ্ছে যে হোয়াট উই এক্সপেক্ট। ঠিক আছে? এবার দেখেন যে এগুলা আপনারা পারবেন, বোঝা যাচ্ছে। দ্য কোশ্চেন ইজ হাউ হি উইল রেসপন্ড। এখন বলেন এখানে হাউ হি উইল রেসপন্ড কি হতে পারে? এই যে দেখেন, বাই নাউন ক্লোজ। হ্যাঁ দ্য কোশ্চেন আর হচ্ছে হাউ হি, মানে দ্য এটাও কোশ্চেন, কমপ্লিমেন্ট। হ্যাঁ এটা কমপ্লিমেন্ট হিসেবে বসছে এবং সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে বসছে। ঠিক আছে? আর কমপ্লিমেন্টটা নাউন হিসেবে কাজ করছে। দ্য কোশ্চেনটাই এটা, দ্য কোশ্চেনটাই এটা। ঠিক আছে? এইটা আর এটা একই জিনিস। মানে এখানে এইটাকে এটা রিনেম করছে, মানে মানে এটাকে মডিফাই করে নাই, তাকে আবার এখানে কি এটাকে ফিরিয়ে দিছে, বা এটাকে বলা যায় যে একই রকম, এই দুটো একই রকম। তো এখানে দ্য কোশ্চেন ইজ হাউ হি উইল রেসপন্ড। ঠিক আছে? যে এই যে মানে সে রেসপন্ড করবে কিনা, রেসপন্স করবে কিনা, এটাই কোশ্চেন। ঠিক আছে? তাহলে দেখেন যে এইটা আর এটা একই জিনিস, এবং এটাকে রিনেম করছে বা এটাকে মডিফাই করে নাই, কিন্তু জাস্ট এটাকে আবার নতুন করে তুলে দিছে আর কি। দেখেন আই নো, আমি জানি, তো বলে যে তুমি কি জানো? ঠিক আছে? আই নো, আমি জানি, তুমি কি জানো? হু কল্ড ইউ yesterday, কে তোমাকে ডাকছে? ঠিক আছে? তাহলে দেখেন আই নোর উপর আপনি কি দ্বারা প্রশ্ন করলে পরবর্তী অবজেক্টটা পেয়ে যাচ্ছেন। আই নো, আমি জানি, দ্য বয় হু কল্ড ইউ yesterday। এখন বলেন এটা কি ক্লোজ? অ্যাডজেক্টিভ ক্লোজ ভাই। বাকিরা কি একমত এখানে? আচ্ছা আপনারা দুই একজন হ্যাঁ যারা বেশি অবজেক্টিভ উত্তর ক্লোজ। দিতেছেন, আপনারা তো অনেক উত্তর দিচ্ছেন, এখন একটু চুপচাপ থাকেন, বাকিরা উত্তর দেন। নোবডি নোজ হোয়েন হি উইল ডাই। আপনারা এখানে ম্যাক্সিমাম ফ্রেজ ক্লোজ পারেন, বুঝছেন? এখানে পারে না শুধু আমার বোন। এখন কই, হ্যাঁ ফাতেমা ডালি, এটা বলো, নিজের আত্মীয় স্বজনের দিকে তো একটু খেয়াল টেয়াল রাখতে হবে।
নো নো বডি নোজ, কেউ জানে না হোয়েন হি উইল ডাই। এটা পারলে তো অবস্থা খুবই ভয়াবহ, তাই না? না পারলে সমস্যা নাই, কিন্তু পারলে খুবই খারাপ অবস্থা। নো বডি নোজ, অ্যাডভার্বিয়াল হবে কি ভাইয়া? অ্যাডভার্বিয়াল হবে। কে দিছেন উত্তর? তুহা আপু উত্তর আমি দিছেন। আমি আমি জানি না, আপনার বোনের মতো। হ্যাঁ হ্যাঁ, এটা তো আপনার অবশ্যই বোন আমার আপনি থেকে তো ভালো জানেন। পারে। এবার ফাতেমা ডালিয়া বলুক। তুহা আপু বলতেছে অ্যাডভার্বিয়াল। নোবডি নোজ, কেউ জানে না। হয়ে যাচ্ছে না। হ্যাঁ ও ফাতেমা, নাউন, হ্যাঁ নাউন ক্লোজ। নাউন ক্লোজ। ব্যাখ্যা কি? কি ব্যাখ্যা কি শুনি? নোবডি নোজ, কেউ জানে না, কি জানে না। হোয়েন হি হ্যাঁ উইল ডাই, সে কখন হ্যাঁ, মারা গেছে। থ্যাংক ইউ, হইছে এটা। হ্যাঁ তুহা আপু, আপনি একটু মাথা গরম হয়ে গেছে, পানি টানি খান, ঠিক আছে? তুহা আপু একটু হয়েন, শোনেন তুহা আপু, হয়েন দেখলে আপনাকে বিপদ, হয়েন দেখলে আপনি লাফালাফি করে অ্যাডভার্ব বলা যাবে না, দেখতে হবে সে অ্যাডভার্বের মতো কাজ করতেছে কিনা। কথা বুঝছেন? যে কেউরে আপনি দেখলেই কি বিশ্বাস করবেন নাকি? আগে হুজুর দেখলেই বিশ্বাস করা যাবে না। ঠিক আছে? কারণ হুজুরদের মধ্যেও খারাপ হইতে পারে। আবার ভালো মানুষের কথাবার্তা শুনলেই, কেউ সুন্দর করে কথা বললেই বোঝা যাবে না সে ভালো মানুষ। কথা বুঝছেন? তো এই আরকি। তো মানুষের তো বিভিন্ন রূপ আছে। তো হয়েনকে দেখলে আপনি লাফালাফি করে অ্যাডভার্ব বলা যাবে না। দেখতে হবে সে অ্যাডভার্বের মতো কাজ করতেছে কিনা। এই যে নো বসে আছে, এই নো হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে? আমি জানি না, আমি কি জানি না বলছে। তাহলে দেখেন, আমি জানি না, আমি কি জানি না, এই যে দেখেন কি দ্বারা প্রশ্ন করা হচ্ছে। কিন্তু এর আগে কিন্তু এখানেও তো ট্রানজিটিভ ভার্ব আছে। এখানে অবজেক্ট কে জানেন? দা বয়। আই নো দা বয়, আমি বালকটাকে জানি। শেষ, সেন্টেন্স কিন্তু শেষ। আই নো দা বয়, এই যে দেখেন, এই যে নো যে আছে, এই নো অবশ্যই একটা অবজেক্ট গ্রহণ করবে। তো এখানে সে অবজেক্ট হিসেবে দা বয়কে পাইছে। তার অবজেক্ট, তার শখ মিটে গেছে, সে অবজেক্টকে পায়া গেছে, সে তার সঙ্গী সাথী পায়া গেছে। কিন্তু এখন যে আছে সে হচ্ছে বাড়তি আরই, বুঝছেন? এটা হলো বাড়তি। এটা হচ্ছে এই যে হু কল্ড ইউ এস্টারডে, যদি আমরা মজা করে বলি, এই যে দেখেন, এই যে নো, এই নো হচ্ছে সে বউ ছাড়া থাকতে পারে না, এখন সে বউকে পায়ে গেছে, দা বয়। আর এই যে এখন যেটা আছে, হু কল্ড ইউ স্টাডি, এটা হলো শালি, এটা ফ্রি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে দা বয়, সেটা হচ্ছে ফ্রি পায়ে গেছে, হাউ কল্ড ইউ স্টাডি, ঠিক আছে? এটা একটু মনে রাখেন মজা করে। তাহলে এই যে নো, এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, সে তার বউ ছাড়া, তার অবস্থা খারাপ, সে বউ ছাড়া থাকতে পারবে না, এই জন্য তারপরে একজন অবজেক্ট লাগবেই, ঠিক আছে? হ্যাঁ, তো অবজেক্টটা আবার ওয়াইফের কাছাকাছি হয়ে গেছে, এইভাবে মনে রাখতে পারেন। তো এখানে নো বডি নোজ, কেউ জানে না, এই দেখেন এর বউ নাই, কারণ এর এখানে কি দ্বারা প্রশ্ন করলে আপনি, এই যে তার বউ ছাড়া সে বিপদে আছে, ঠিক আছে? এখানে এবার অন্য কেউ আইসা মানে অন্য কেউ আছে আর, যে হোয়েন হি উইল ডাই, ধরেন যে সে বাড়িতে তার থাকে, একটু অন্যরকম হয়ে যাচ্ছে। দেখেন, নো বডি নোজ, যে কেউ জানে না, তাহলে সে কি জানে না, এখানে উত্তর নাই, এই যে কি দ্বারা প্রশ্ন করলে উত্তর নাই, ঠিক আছে? নো বডি নোজ, সে কি জানে না, প্রশ্নগুলো উত্তর নাই, কিন্তু এখানে উত্তর আছে। আই নো, আমি জানি, আমি কি জানি, দা বয়, এই বয়টাকে। আর এই যে এইটা হচ্ছে নাউন বা প্রোনাউন হিসেবে বসছে, তারপরে এটা হচ্ছে একটা এইটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ক্লোজ, ঠিক আছে? আর এখানে হচ্ছে এই যে নো আছে, যে এই নোর পরে কোনো অবজেক্ট নাই, ঠিক আছে? কি দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট নাই। সো আচ্ছা আমি, হ্যাঁ আচ্ছা দেখেন, কি দ্বারা প্রশ্ন করলে সরাসরি আপনি অবজেক্ট পাচ্ছেন না, ঠিক আছে? এখন আপনি এখানে এবার মানে সরাসরি, সরি আমি এতক্ষণ পর্যন্ত উল্টাপাল্টা বলতেছি। আচ্ছা দেখেন, তো এখন তার অবজেক্ট আছে কিনা দেখেন, ঠিক আছে? আমি এতক্ষণ একদম সব উল্টাপাল্টা বলছি, যে আই নো দা বয়, তো প্রশ্ন করেন আই নো, আমি জানি না, তো আমি কি জানি না, আমি কি জানি দা বয়, ঠিক আছে? সরি, আমিও ভুলে গেছি, একটু দাঁড়ান, একটু পানি টানি খেয়ে নিই। হু কল্ড ইউ স্টার। এটা হচ্ছে কি জানেন, এটা ভাই হচ্ছে আমি কাকে জানি, না, বয়কে সরি, জানি, কিন্তু হ্যাঁ এটা কি হচ্ছে কি, জানি হু কল ইউ ইয়েস্টারডে। এটা হচ্ছে আমি ধরেন যে, প্রথমটা ইনডাইরেক্ট অবজেক্ট, পরেরটা ডাইরেক্ট হ্যাঁ অবজেক্ট। হ্যাঁ থ্যাংক ইউ, এটা হচ্ছে আমি একটু মানে চিন্তাটা একটু ওদিকে করছিলাম, বুঝছেন? এটা হচ্ছে মাঝে মাঝে হয়, মানে আরেক কিছু চিন্তা করছিলাম এর পরের কাজগুলোকে নিয়ে। আই নো দা বয়, আমি আমি দেখেন, আই নো, আমি জানি, আমি কি জানি দা বয়, এই বয়কে জানি। তো এই বয়ের পরে যে ক্লোজটা বসছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ, তাকে মডিফাই করছে ওই ভয়টা, যে গতকাল এখানে আসছিল, শেষ। তাহলে এটা অ্যাডজেক্টিভ ক্লোজ। এবার আপনি এই ক্লোজটা দেখেন, নোবডি নোজ, কেউ জানে না। এবার আপনি প্রশ্ন করেন, নোবডি নোজ, সে মানে কেউ জানে না, তাহলে কি জানে না? হোয়েন হি উইল ডাই, সে কখন সে মারা গেছে। তো মনে রাখবেন, ওই যে শুরুতে বললাম যে এই নোজ হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, সে তার ওয়াইফ ছাড়া থাকতে পারে না। এখন তার ওয়াইফ কে, সেটা বুঝতে হলে কি দ্বারা প্রশ্ন করেন। ট্রানজিটিভ ভার্ব যদি থাকে, মনে করবেন এখানে অবজেক্ট অবশ্যই আছে, কারণ ট্রানজিটিভ ভার্ব একা একা বসতে পারবে না, অবজেক্ট আছে। তবে সেই অবজেক্ট
বোঝা যায় না যে কোথায় অবজেক্ট আছে। মানে ধরেন যে দেখেন না অনেক সময় বিয়ে শাদিতে গেলে দেখেন যে বোঝাও যায় না, সব মেয়েগুলাকে একই রকম মনে হয়। ওই আমি বিভিন্ন অনেক সময় দাওয়াতে, বিয়ের দাওয়াতে গেলে আমি বুঝি না। আমার স্টুডেন্ট একবার বুঝছেন যে সে এত ভারী মেকআপ করছে যে সে আমার সামনে দিয়ে হাইটে যাচ্ছে, আমি বুঝতেছি না। ঠিক আছে, আমি ওনাকে আবার আপনি আপনি করে বলতেছি যে যে দেখি একটু একটু সাইড দেন। পরে আমি তাকে কিছুক্ষণ পরে এবার বলছে, কয়, স্যার আমি তো ওরকম ওর নাম বলছে আরই। তা আমি তো এখন অবাক অবাক। মানে এমন হাই মেকআপ নিছে, এমন ও তো দেখা গেছে একটু এমন ভাবে সাজগোজ করছে বুঝাই যেতেছে না এটাকে। ঠিক আছে, তো এটা আরই যে নো বডি নোজ, কেউ জানে না। তাহলে এই যে হোয়েন হি উইল ডাই, সে এমন ভাবে ভারী মেকআপ নিছে আপনি বুঝতে পারতেছেন না যে সে এই যে এই নূর বউ কিনা। ঠিক আছে, এখন তাহলে আপনি বউকে খোঁজ করতে হলে কি দ্বারা প্রশ্ন করেন? তো এইবার যেগুলো নো বডি নোজ, সে জানে না, সে কি জানে না হোয়েন হি উইল ডাই, কখন সে মারা গেছে। একদম ইজি। ঠিক আছে, তো যাই হোক এটাতে আমরা বেশি টাইম নিয়ে ফেলছি। দেখেন নোবডি নোজ, এবার বলেন তো আপু, এবার তো আপনি ভুল করছেন। নোবডি নোজ দ্য টাইম হোয়েন হি উইল ডাই। এখন বলেন এখানে এখানে হোয়েন হি উইল ডাই এটা কি বলেন? তো আপু আছেন নাকি? আসি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ বলেন, এবার আপনি এই যে নোকে প্রশ্ন করেন। নোবডি নো, কেউ জানে না, কি জানে না, প্রশ্ন হয়। হয়তো হ্যাঁ হইলে কি পায়? প্রশ্ন করার পরে আপনি কি পাচ্ছেন উত্তর? নোবডি নোজ। নাউন ক্লজ হবে না ভাইয়া? না আমি তার আপনাকে, টাইম আছে। না অন্য আমি কিছু এই যে হবে। আপনি গলে যাচ্ছেন, আমি বলতেছি এই যে নোবডি নোজ, কি জানে না। দেখেন হুম, নোবডি নোজ মানে কেউ কি জানে না, হুম। দা টাইম ওই কখন সময়টা, ওই সময়টা জানে না। এখন এই কখন সময়টাকে, সে মারা যাবে? হ্যাঁ এই সময়টা হচ্ছে আপনার নাউন, তো নাউনকে যে মডিফাই করছে সে অ্যাডজেক্টিভ হয়ে যাবে, অ্যাডজেক্টিভ ক্লোজ হবে। ঠিক আছে, তাহলে দেখেন নোবডি ক্লজ। নোজ, হ্যাঁ নোবডি নোজ কেউ জানে না, কেউ কি জানে না, দা টাইম ওই সময়টা। এবার দা টাইমের পরে আবার ওই যে হোয়েন হি উইল ডাই, ওই যে দেখেন আপনি কি দ্বারা প্রশ্ন করে তার বউ পায়ে গেছে, দা টাইম। এবার হচ্ছে এই ফাঁসেরটা হচ্ছে, এটা হচ্ছে শালি। ঠিক আছে, কথা বুঝছেন? সেটা এটাকে মডিফাই করছে। কথা বুঝছেন? এটা হচ্ছে মনে রাখবেন এইভাবে। তাহলে আপনি কি দ্বারা প্রশ্ন করে পাবেন, তাহলে এখানে বোঝা গেল এখানে কি দ্বারা প্রশ্ন করে আমরা এই যে তার ওয়াইফকে পাইছে, ওয়াইফের পরে শালি বসে আছে। এখানে কি দ্বারা প্রশ্ন করে তার ওয়াইফকে পাইলাম, এরপরে ফ্রি হিসাবে শালি পাইছে। এবার নো বডি নোজ, কেউ কি কি জানে না, এরপরে দেখেন যে হোয়েন হি উইল ডাই, সে মারা গেছে, কিন্তু এটার পরে এটা হইলো ওই যে বউ, মেকআপ করা বউ আরই। কথা বুঝছেন? এই জন্য তারপরে আর কোনো শালি নাই, মানে তারপরে আর কিছু নাই। কথা বুঝছেন? সো এইটাই হচ্ছে যে মেকআপ নিয়ে বসে আছে। তো একটু এইভাবে মনে রাখবেন, মজা করে বললাম আর এই কথাগুলা, কিন্তু আপনি মনে রাখার চেষ্টা করবেন। আর সোজা কথা হচ্ছে কি দ্বারা প্রশ্ন করবেন, কি দ্বারা প্রশ্ন করে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, আর কি দ্বারা প্রশ্ন করলে যদি আপনি নাউন পান, নাউনের পরে যদি আরেকটা ক্লোজ থাকে, সে যদি এটাকে মডিফাই করে তখন সেটা অ্যাডজেক্টিভ ক্লোজ। এবার বলেন আই নো দেশ হোয়ার হি লিভস। আই নো আমি, আই নো নাউন আমি ক্লজ। জানি, তাহলে আমি কি জানি? নাউন হোয়ার ক্লজ। হি লিভস, নাউন ক্লোজ। এই যে ক্লজ। দেখেন ওই যে তার তার ওয়াইফ, হ্যাঁ, সরাসরি ওয়াইফকে পাওয়া গেছে এখানে। কথা বুঝছেন? এবার দেখেন আই নো হ্যাঁ। আমি জানি, আমি কি জানি? দা প্লেস ওই স্থানটাকে, এই যে বউকে পায়ে গেছে, এরপরে বাকি যেটা বসে আছে, যে ক্লোজটা বসে আছে সেটা হচ্ছে শালি, মানে অ্যাডজেক্টিভ ক্লোজ। কথা বুঝছেন? যে বউ পাওয়ার পরে যে থাকবে সে হ্যাঁ, সে সবসময় অ্যাডজেক্টিভ ক্লোজ হবে। ওই শালি সবসময় অ্যাডজেক্টিভ ক্লাস, এটা এভাবে মনে রাখবেন। আই ডু নট নো আমি জানি না, আমি কি জানি না। ওই যে দেখেন মেকআপ করা বউ, মানে নাউন হোয়াই ক্লজ। দ্বারা আছে, হোয়াই। মেকআপ ওই করা বউ কেন বললাম জানেন? কারণ এই যে হোয়াই আছে, হোয়াই আপনাকে বলতেছে অ্যাডভার্ব, কিন্তু আপনাকে বুঝতে হবে যে সে নাউন যত ক্লজ। যত সাজগুজি করুক, যত মেকআপই নেক, এটা অন্যের না, এটা বউ, এটা আমারই। কথা বুঝছেন? এটা বুঝতে হবে। ঠিক আছে, আই ডু নট নো, আই ডু নট নো আমি জানি না, আমি কি জানি না, হোয়াই হি কাম হেয়ার। ঠিক আছে, হোয়াই হি কাম, সে এখানে কেন আসবে, তাহলে আপনি কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাচ্ছেন? আচ্ছা, আই ডু নট নো আমি জানি না, আমি কি জানি না, দা রিজন, এই যে দা রিজন কারণ। এই যে দেখেন এখানে বউকে পাওয়া গেছে। ঠিক আছে, এরপর বাকি যেটা আছে এটা অ্যাডজেক্টিভ ক্লোজ, আর কোনো চিন্তা করার দরকার নেই। কথা বুঝছেন? এটা হলো অ্যাডজেক্টিভ ক্লোজ। তো এইভাবে মনে রাখবেন। দিস ইজ দ্য প্যান, এই যে দিস ইজ দ্য প্যান, এটাই হচ্ছে সেই কলম। কি কলম? এই যে দেখেন দিস ইজ দ্য প্যান, সেই কলম। এই কলম, এই যে দেখেন এই যে নাউন পাওয়া গেছে, এই নাউনের সাথে এই যে ফ্রি, নাউনকে মডিফাই করে কে? এই শালি মডিফাই করে অ্যাডজেক্টিভ। কথা বুঝছেন? এটা মাথায় রাখবেন যে মোটামুটি সংসারে
ওই নতুন যারা বিয়ে শাদী করে বা পুরানো হইলে ওই শালিরাই বেশি কোথায় যে এরকম হয়েছে, তোর সংসার থেকে আমার সংসার ভালো, ওইটা সেটা, মানে কানে সুমন্ত দেয় আরই, ঠিক আছে। এখন নিজের বোনে যদি দেয় তাহলে তো এটা মানুষের মাথায় নাই, কথা বুঝছেন। এই জন্যই বললাম যে এটা হলো কি, যে বউর সাথে যন্ত্রণা হিসাবে শালি ফ্রি, কথা বুঝছেন। মানে এটা হচ্ছে বউর সাথে যন্ত্রণা হিসাবে শালি ফ্রি, এটা মাথায় রাখেন। আচ্ছা যাই হোক, এবার হচ্ছে দ্য হাউস আই লিভ ইন, এখন বলেন এটা কি ক্লোজ? নাউন ক্লোজ ভাই, অ্যাপোজিশন। দ্য হাউস আই লিভ ইন, নাউন ক্লোজ, অ্যাপোজিশন ভাই। দ্য হাউস আর লিভ ইন কি একই? হৃদয় ভাই? আই লিভ ইন এটা হচ্ছে হ্যাঁ, অতিরিক্ত তথ্য দিচ্ছে হাউস সম্পর্কে ভাই, অ্যাপোজিশন। হ্যাঁ হৃদয় ভাই, আপনি তো মারাত্মক লেভেলের প্রশ্ন টস্ন করতেছেন, কিন্তু এখন এটা অ্যাপোজিশন তো হয় না। আচ্ছা দাঁড়ান, তারপর আপনি যেহেতু বলছেন, হ্যাঁ, তো হৃদয় ভাই দেখেন, দা হাউস এই বাসা, যেখানে আমি বসবাস করি, স্থান প্রকাশ করা হয়েছে। দা হাউস এইটা হচ্ছে দা হাউস হচ্ছে, এটা হচ্ছে যে সেই নাউন, এই নাউনের এটা আমরা অ্যাপোজিশনটা আমরা দেখাবো, কথা বুঝছেন। অ্যাপোজিশন সামনে আসতেছে। তো দা হাউস আই লিভ ইন, আমি এখানে বসবাস করি। দা হাউস বলে না যে আমি কোন হাউসে বসবাস করি, আমি কোন বাসায় বসবাস করি, আমি কোথায় বসবাস করি, আমি কোথায় বসবাস করি, এরকম আছে। এখন এখন আপনি বলতে পারেন যে ভাই আমি কোথায় বসবাস করি, এটা তো অ্যাডভার্ব হয়ে যাচ্ছে, কিন্তু এটা 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 মডিফাই করতেছে কাকে? নাউনকে না। অ্যাডভার্ব তো আর নাউনকে মডিফাই করতে পারবেন, আপনি মাথায় রাখেন। আপনি প্রশ্ন করেন, আপনি যদি অ্যাপোজিশন নিয়ে সমস্যা হয় আপনি প্রশ্ন করেন যে আমি কোথায় বসবাস করতেছি, এই বাসায়, দা হাউস। এখন দা হাউস কি আপনার, দা হাউস তো নাউন, তাহলে নাউন কি অ্যাডভার্ব মডিফাই করতে পারে? অবশ্যই পারে না, তাহলে এটা অবশ্যই অ্যাডজেক্টিভ, কথা বলছেন। এইভাবে মনে রাখেন, এটা একটা শর্ট টেকনিক। তাহলে দা হাউস আই লিভ ইন, এখানে দা হাউস আর আই লিভ ইন এক না, কথা বুঝছেন। এই যে দা হাউস আর আই লিভ ইন, যে মানে দা হাউস আর আই লিভ ইন এটা যে এক। এখন খেয়াল করেন যে আরেকটা ধরেন, ধরেন যে দা হাউস আর আই লিভ ইন, হ্যাঁ একই রকম। তো ধরেন যে এটা সমান, তো এটা যদি সমান হয়, সাবজেক্ট আর ধরেন এই যে দা আই লিভ, এটা যদি সমান হয়, তাহলে সমান হলে কি হইতে পারে? কমপ্লিমেন্ট হইলে এটা নাউনও হইতে পারে, অ্যাডজেক্টিভ হইতে পারে, কথা বুঝছেন। কমপ্লিমেন্ট যদি হয় তাহলে এটা নাউনও হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে। এখন দেখেন, এ কি এটাকে রিনেম করতেছে নাকি এটার অবস্থান সম্বন্ধে বলতেছে? দোষ গুণ অবস্থার সংখ্যা, মনে রাখবেন, দোষ গুণ অবস্থার সংখ্যা। তাহলে দা হাউসের অবস্থানটা বলতেছে না আই লিভ ইন, যেখানে আমরা বসবাস করি, ঠিক আছে। তাহলে ও তো এটাকে মডিফাই করতেছে, রিনেম না। এটা নিয়ে আসবে, দাঁড়ান আমি সামনের দিকে বলতেছে। তো দা হাউস আই লিভ ইন, এইটা হচ্ছে এইটার মডিফায়ার, এই নাউনটাকে মডিফাই করতেছে, অবস্থা নির্দেশ করতেছে, সো এটা অ্যাডজেক্টিভ ক্লোজ। এইবার এখানে আসেন, উই উই নেমড আওয়ার হাউস, আমরা আমার বাসার নামটা রাখছিলাম দ্যাট উই সাজেস্ট, যা তুমি কি করছো, আমাদেরকে যা তুমি পরামর্শ দিছো। এখন বলেন দ্যাট উই সাজেস্ট কি হবে? চিন্তা করেন, এটা খুবই টাফ। এইটা এখন যেটুকু বেসিক দিলাম, এই বেসিকের উপর শোনেন, ফ্রেশ ক্লোজের মতো কঠিন টপিক গ্রামারে আর নাই। এগুলা ছাড়দের মধ্যে মারামারি লাগে, আমি নিজেও কয়েকটা পারি না, বুঝছেন। এক লজিকে দিয়ে দেখি যে হ্যাঁ এটা হয় নাই, সেটা পার্সেন্টেজ খুব কম। এটা ধরেন যে আমি ধরেন যে শতকরা 3-4% প্রশ্নে ভুল করি। উই নেমড আওয়ার হাউস, এটা তো ভাই দুইটা একই জিনিস বুঝাইতেছে। উই নেমড আওয়ার হাউস, হ্যাঁ উই আমরা নেমড, আমাদের বাড়ির নাম করেছি। এই যে আওয়ার হাউস, আওয়ার হাউস আর দ্যাট উই সাজেস্ট, তুমি যেটা বলছিল এটা একই রকম না? একই কিনা? হ্যাঁ হ্যাঁ তাহলে একই আমার রকম। বাড়ির নামটা সেটাই রাখছি যা তুমি বলছো, তার মানে ও ও এটাকে রিনেম করতেছে, অবস্থা বুঝাচ্ছে না। মানে ও এটাকে রিনেম করতেছে, আওয়ার হাউস আমার বাড়ি, আর কি রাখছিলাম, তুমি যেই নামটা বলছিলা সেটাই রাখছি, কথা বুঝছেন। তাহলে এইটা আর এইটা সমান, কিন্তু এখানে আওয়ার হাউসটা নামটা কি চেঞ্জ করছে? অবশ্যই চেঞ্জ করে না, বলছে যে হোয়াট হি সাজেস্ট, যা সে কি করছে, আমাদেরকে পরামর্শ দিছে, সেটাই আমরা পালন করছি। তাহলে এই যে আওয়ার হাউসের নামটা যা ছিল, এটা এই যে এইটা, এই দুইটা জিনিস একই রকম, ও এটাকে মডিফাই করে নেয়, মানে দ্যাট উই সাজেস্ট ওইটাকে হ্যাঁ মডিফাই না করে রিনেম করছে, পুনরায় নামকরণ করছে, যেইটাই আমি, ঠিক আছে, কথা বুঝছেন। ওই যে যেমন যেমন যে রহিমকে হি বলছে, হি দ্বারা রহিমকে যে রিনেম করা হয়, হ্যাঁ তাকে পুনরায় বলা হয়। তো এটা হচ্ছে যে এরকম, যে দান উই নেমড
আওয়ার হাউস, আমার বাড়িটার নামটা যেটা রাখছিলাম হোয়াট উই সাজেস্ট, যা তুমি বলছিলা, ঠিক আছে? তাহলে এখন এটা হচ্ছে নাউন ক্লোজ, কথা বুঝছেন? এটা মডিফাই করে নাই, কিন্তু এখানে দ্য হাউস আই লিভ ইন, এখানে এইটাকে স্থান হিসেবে মডিফাই করছে, এইটা আমার বসবাসের স্থান, ঠিক আছে? আর এখানে হচ্ছে আওয়ার হাউস, এটা আমার বাসা, যেই বাসাটার নামটা এই যে দ্যাট উই সাজেস্ট, তার মানে আওয়ার হাউসের একটা কমপ্লিমেন্ট হচ্ছে এটা, আর এটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে আওয়ার হাউসের অবজেক্টিভ কমপ্লিমেন্ট কি? দ্যাট উই সাজেস্ট, যেটা তুমি আমাকে বলছিলে। তাহলে ওর এটা কমপ্লিমেন্ট, কি ধরনের কমপ্লিমেন্ট? যেহেতু রিনেম করছে, জন্য একটা নাউন ক্লোজ। এগুলা বেশি বেশি প্র্যাকটিস করতে হবে বাসায়, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, কথা বুঝছেন? এখন এই দুটা বাক্য নিয়ে কোনো কনফিউশন আছে কিনা, কারো প্রশ্ন থাকলে বলেন। না ভাই, ক্লিয়ার ভাই। আচ্ছা, তাহলে এখানে বোঝা গেল যদি রিনেম করে তখন সেটা নাউন ক্লোজ, কিন্তু তার অবস্থান নিয়ে তাকে যদি মডিফাই করে, তাকে তার দোষ গুণ তার সম্বন্ধে একটা অতিরিক্ত তথ্য দেওয়ার চেষ্টা করে, ঠিক আছে? হ্যাঁ, যে তার সম্বন্ধে অতিরিক্ত তথ্য নয়, অতিরিক্ত তথ্য মানে রিনেম, রিনেম আর অতিরিক্ত তথ্য একই। এইটাকে যদি তাকে মডিফাই করে, তার অবস্থান সম্বন্ধে কিছু বলতে চায়, তাকে নিয়ে কোনো কিছু করতে চায়, এরকম কোনো কিছু যদি হয়, তখন সেটাকে বলা হয় আপনার মানে তখন সেটা নাউনের মতো কাজ করে। তাহলে এই জায়গাটা খুবই ডিফিকাল্ট, কথা বুঝছেন? ঠিক এই জায়গায় আমাদের কোচিংয়ে ওই ভুলটা করছিল, যেটা নিয়ে সারা বাংলাদেশে এত কাহিনী হয়েছে। ঠিক এই জায়গায় যে সে তাকে রিনেম করতেছে নাকি মডিফাই করতেছে, এটা নিয়েই সমস্যা ছিল। আচ্ছা, তো এইটা সমস্যাটা আমরা সামনের দিকে এখন আলোচনা করবো, আমরা অলরেডি সেই টপিকটাতে চলে আসছি। আচ্ছা দেখেন, এবার বলেন, এটা নিয়ে কিছুক্ষণ আগে, হ্যাঁ, এটা নিয়ে কিছুক্ষণ আগে বিদ্যাবাড়িতে আমার ভাই গোল আসতেছে হ্যাঁ ভাই। হ্যাঁ আসতেছে, ঠিক করতেছে। এই 40 মিনিট আমার টাইম গেছে এটা নিয়ে, ঠিক আছে? এখন যেটা দেখাচ্ছি, এই টপিকটা নিয়ে 40 মিনিট চলে গেছে ফি2তে। মাই ফ্রেন্ড, দেখেন এটা কোন ক্লোজ হবে বলেন তো? মাই ফ্রেন্ড হু কল্ড নট জয়েন দ্য মিটিং বিকজ হি ইল, এই সেন্টেন্সটা ভুল, মানে আমার মতে, বা আমরা জানি যে এই সেন্টেন্সটা আসলে ভুল। কেন ভুল খেয়াল করেন, দেখেন মাই ফ্রেন্ডকে হু দ্বারা নির্দেশ করা হচ্ছে, তাহলে বলা হচ্ছিল মাই ফ্রেন্ড ওয়াজ ইল, দেখেন এইভাবে বলা উচিত ছিল মাই ফ্রেন্ড ওয়াজ ইল, আমার বন্ধু অসুস্থ। আবার কোন বন্ধু? হু, যেই বন্ধু কুড নট জয়েন দ্য মিটিং, যে বন্ধুটা কোথায় ওই মিটিংয়ে উপস্থিত হতে পারে না। এই বাক্যটা সরাসরি আমি ওই ওই ভাইয়ের লেকচার শিট থেকে, ক্লাস নোট থেকে দিয়ে দিছি। পরে আমি এবার আলোচনা করে দেখতেছি এটা তো ভাইয়া ভুল করছে, ডিউর স্টুডেন্ট কিন্তু, চিন্তা করেন, ঠিক আছে? যে ভুল হতেই পারে, মানুষের ভুল হয়। মাই ফ্রেন্ড, তাহলে ওয়াজ ইল, তাহলে মাই ফ্রেন্ড ওয়াজ ইল, এইটা হলো মূল বাক্য। আর হু কল্ড নট জয়েন দ্য মিটিং, এটা দ্বারা হু দ্বারা কাকে রেফার করা হচ্ছে? মাই ফ্রেন্ডকে। এখন বলেন এটা কোন ফ্রেজ হবে বলেন তো, কোন ক্লোজ হবে? নাউন ক্লোজ। এই নাউন ক্লোজ কে বলছে? এখন দাঁড়া করে রাখবো। এখানে 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 মাই মাই ফ্রেন্ড না, এই যে মাই ফ্রেন্ড, আহারে কি বললাম, এই যে যে মাই ফ্রেন্ড আছে, মাই ফ্রেন্ড নাউন না, এটাকে কি বলা হয়? রিলেটিভ জি ভাই, প্রোনাউন। অ্যান্টিসিডেন্ট। এই যে এইটা হলো রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট হিসেবে নাউন প্রোনাউন হয়। এই যে হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন, তার আগে হচ্ছে অ্যান্টিসিডেন্ট হিসেবে নাউন প্রোনাউন হয়। তাহলে এটাকে পুরোটাকে কি বলা হয়? অ্যাডজেক্টিভ ক্লোজ। এই যে সে যে বলছে এটাই বহুত কিছু, ও বলছে এই জন্যই ওর ভুলটা চলে যাবে, এই জন্য তো আমি ওরে বলছিলাম, এটাতে ডালিয়া বলছে, ওরা আমি বলছিলাম যে ক্লাসে ফারুক না ফারুক কমেন্ট করার জন্য, বলার জন্য, তখন এটা সুন্দর হয়। আপনারা যদি চুপচাপ করে থাকেন তাহলে আমি তো বুঝি না যে কেউ বুঝছে কি বোঝেন নাই, ঠিক আছে? তাহলে মাই ফ্রেন্ড, এটা আমার বন্ধু। কেমন বন্ধু? কোন বন্ধু? এই যে নাউনকে মডিফাই করছে, হু কল্ড অন নট জয়েন দ্য মিটিং, যেই বন্ধুটা গতকাল মিটিং এ জয়েন করে নাই। তাহলে এই যে হু কুড নট জয়েন দ্য মিটিং, এটা পুরোটা কাকে মডিফাই করছে? মাই ফ্রেন্ডকে মডিফাই করছে। নাউনকে মডিফাই করলে, একগুচ্ছ শব্দ যদি নাউনকে মডিফাই করে তখন সেটা অ্যাডজেক্টিভ। এখন অ্যাডজেক্টিভ হলে এটা কি ধরনের অ্যাডজেক্টিভ? এই যে এটা যেহেতু একটা ক্লোজ, তাহলে এটা অ্যাডজেক্টিভ ক্লোজ। এটা কি ক্লিয়ার হয়েছে ডালিয়া? হইছে ভাইয়া। হইছে। হ্যাঁ আচ্ছা, তাহলে এরপরটা কি? তুবা আপু অথবা ডালিয়া আপু যে কোনো একজন। আই হ্যাভ বট এ পেন হুইচ উইল হেল্প মি ইন ওয়েটিং, ইন রাইটিং, এটা কি হবে? আই হ্যাভ বট, আমি একটা কলম কিনছিলাম। এ ফ্যান, আই হ্যাভ বট এ ফ্যান, আমি একটা কলম কিনছিলাম। হুইচ উইল হেল্প মি ইন ওয়েটিং, তাহলে কি হবে এটা?
এইখানে এই ফ্রেজটা এটা এই যে এটা কোন ক্লোজ Adjective. হবে? এটা অ্যাডজেক্টিভ ক্লোজ। থ্যাংক ইউ, অ্যাডজেক্টিভ ক্লোজ। কারণ হচ্ছে দা ফ্যান আছে, এখানে কি আছে? এ ফ্যান আছে। এবার বলি 40 মিনিট বিদ্যাবাড়িতে কি নিয়ে গেল? এই দুইটা প্রশ্নের মধ্যে প্রথমে এই সেন্টেন্সটা ভুল এটা বলা যায়, কারণ এখানে দুই জায়গায় বিকজ হবে না। এখানে একটা ক্লোজ মার্ক আর এখানে একটা, এখানে দুইটা, এখানে এখানে সেন্টেন্স হচ্ছে দুইটা। একটা হচ্ছে দুইটা ভার্বারই, একটা হচ্ছে যে ওয়াজ, এইটা হলো মাই ফ্রেন্ডের ভার্ব। আর হুর হু মানে হচ্ছে মাই ফ্রেন্ডের, আর একটা ভার্ব হচ্ছে কুড নট জয়েন। এখানে তাহলে বিকজ কোন জায়গা থেকে আসলো? যাই হোক, সেন্টেন্সের স্ট্রাকচার নিয়ে আমি যখন বলবো তখন বলবো। তো এটা নিয়ে এখন বেশি লেন্থি করতে চাচ্ছি না। তো শুরুতে কথা হচ্ছে উনি সেন্টেন্সটা ভুলই লিখছে। আর এরপর উনি বলল যে নাউন প্রোনাউন থাকার পরে, কোনো বাক্যে নাউন আর প্রোনাউন থাকার পরে যদি যেই ক্লোজটা থাকবে সেখানে যদি হু অথবা হুইচ দিয়ে শুরু হয়, আর সেইটা যদি উদ্দেশ্য অথবা কারণ বোঝায়, তখন সেটা অ্যাডভার্বিয়াল ক্লোজ হয়। কিন্তু এই ব্যাখ্যা আমি কোনো বইতে এখন পর্যন্ত পাই নাই। বিদ্যাবাড়ি বলেন বা যে কোনো জায়গায়, বা পিটুর যে লেকচার শিট, বা বাইরে যে সকল গ্রামারবিদরা লিখছে লেখা, মাস্টার, কোনো জায়গায় আমি এটা পাই নাই। তাহলে এখন এখন ওই ভাই আবার ভাইয়া, একটু বললেন তো ভাই। মানে উনি যে ব্যাখ্যাটা শোনেন, উনি যে ব্যাখ্যাটা দিচ্ছে সেটা হচ্ছে নাউন আর প্রোনাউন যেটা, এই যে নাউন আর প্রোনাউনের পরে যদি এমন কোনো ক্লোজ থাকে, দেখেন নাউন প্রোনাউন কে, যে দেখেন মাই ফ্রেন্ড হচ্ছে নাউন, এফ এ প্যান হচ্ছে নাউন, এগুলোর পরে যদি এমন কোনো ক্লোজ থাকে যে ক্লোজটা হু অথবা হুইচ দ্বারা তৈরি, আর সেই ক্লোজটা যদি উদ্দেশ্য বোঝায়, যেমন খেয়াল করেন আই বট, আই হ্যাভ বট, আমি একটা বই কিনলাম, সরি আমি একটা কলম কিনলাম, এই যে এ পেন, কেন কিনলাম? হুইচ হুইচ উইল হেল্প মি ইন ওয়েটিং, যেটা সরি ইন রাইটিং, যেটা আমাকে লিখতে সাহায্য করে। এখন বলতেছে এটা তো উদ্দেশ্য, এই জন্য এটা অ্যাডভার্ব ক্লোজ হবে, কিন্তু এটা আসলে ভুল। ঠিক আছে, এটা ডেফিনেটলি ভুল, কারণ হচ্ছে এই ফ্যান হচ্ছে নাউন, নাউনকে কখনো অ্যাডভার্ব মডিফাই করতে পারে? এটা তো অসম্ভব একটা ব্যাপার। ঠিক আছে, সো এটা অ্যাডজেক্টিভ ক্লোজ হবে। ঠিক আছে, তো ফিটুর যারা আছে ওরা আমাকে বললো যে ভাই এটা তো এটা, তো আমি বললাম যে আমিও এটা বিশ্বাস করি, এটা অ্যাডজেক্টিভ ক্লোজ, এবং পরীক্ষায় আমি অ্যাডজেক্টিভ ক্লোজই দেখাবো। কিন্তু যেহেতু একজন ডিউর একজন ভাই এটা বলছে, তার মানে এটা তো এটা তো আমি শুরু আবার ফালাইও দিতে পারি না, যেহেতু আপনারা আসলে যদি আপনার সাথে আলোচনা করলাম। মুরাদ ভাই, হ্যাঁ বলেন। আমার হচ্ছে বিদ্যাবাড়িতে একটা ক্লাস করছিলাম, হচ্ছে হুম, ওই মুকুল স্যারের ক্লাস। উনি একটা বলছিল যে আপনার নাউন আর মানে আপনার রিলেটিভ প্রোনাউনের আগে যে অ্যান্টিসিডেন্টটা আছে আর কি, হুম, আর হুম, হচ্ছে যে রিলেটিভ প্রোনাউনটা থাকে, ওটার অর্থ যদি একই রকম হয় তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ, এরকম একটা কথা বলছিল। হ্যাঁ, হ্যাঁ। আর আর যদি না হয়, মানে, না হলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ও আচ্ছা আচ্ছা, মানে এটা, অ্যাডভার্বিয়াল ক্লজ এরকম। মানে এ প্যানের, মানে ধরেন যে অ্যান্টিসিডেন্ট হিসেবে নাউন প্রোনাউন আছে, তারপরে ওইটা অ্যাডভার্বিয়াল ক্লোজ হতে পারে এরকম। না না না, আপনার হচ্ছে এন হচ্ছে অ্যান্টিসিডেন্ট আছে, আর হচ্ছে রিলেটিভ প্রোনাউনটা আছে হুইচ, হ্যাঁ, হ্যাঁ, ওইটা হচ্ছে দুইটাকে ইন্ডিকেট করে আর কি। মানে একই হুইচ রকম। কেন এরকম বলা যায়, হুটা হচ্ছে কিন্তু যদি হচ্ছে ইন্ডিকেট করে, যদি না ইন্ডিকেট করে এরকম, তাহলে সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, এরকম একটা কথা বলছে। এখন এখানে একটা জিনিস দেখেন, আমি এবার আপনাকে বলি, এখানে হুইচটা, এখানে এখানে মূল বাক্যটা কি ছিল বলেন? এখন আমি এটা নিয়ে একটু করি। এখন দেখেন আমার এখানে টাইমও কম, তারপরে আপনি যেহেতু বলতেছেন, এখানে মূল বাক্যটা খেয়াল করেন। মূল বাক্যটা ছিল মাই ফ্রেন্ড ওয়াজ ইল। ঠিক আছে, আচ্ছা, এবার এই যে হু দ্বারা কাকে নির্দেশ করতেছে জানেন? মাই ফ্রেন্ডকে না? বলেন হু দ্বারা মাই ফ্রেন্ডকে নির্দেশ করতেছে কিনা? তাহলে সেটা ছিল এই হলো একটা বাক্য ছিল, মাই মাই ফ্রেন্ড, ধরেন যে মাই ফ্রেন্ড এ কুড নট জয়েন ডট ডট। এখন আমি আপনাকে দুইটা বাক্য বললাম, একটু দাঁড়ান, একটু আইসা পড়ছে আইসা পড়ছে। আচ্ছা দেখেন, এটা হচ্ছে, আমি এবার বলতেছি, আমি মুকুল স্যার সাথে, আমি মুকুল স্যার যদি এরকম বলেও থাকে, বা আমি যার কাছে বলছি ওনাদের প্রতি রেসপেক্ট নিয়ে বলতেছি, এই যে যে মাই ফ্রেন্ড বললাম, মাই ফ্রেন্ড ওয়াজ ইল, মাই ফ্রেন্ড কুড নট জয়নিং দ্য মিটিং,
এই দুটা বাক্যকে যদি আমি একসাথে করতে চাই তাহলে আমি কি করব? মাই ফ্রেন্ড হু কুড নট জয়েন দ্য মিটিং ওয়াজিল, এইভাবেই তো বলবো। মানে দুটা বাক্যকে যদি আমি একসাথে করতে চাই, এগুলো আমাদেরকে রিলেটিভ প্রোনাউন যে সেশনটা ছিল ওখানে বিস্তারিত দেখানো হয়েছিল যে দুইটা বাক্যকে কিভাবে আপনি একসাথে করবেন। কারণ এই যে মাই ফ্রেন্ড আর মাই ফ্রেন্ড, সাবজেক্ট যে সাবজেক্টকে ধরছে, কথা বুঝছেন? সাবজেক্ট যে সাবজেক্টকে ধরছে, এই জন্য এখানে মাই ফ্রেন্ডের পরিবর্তে এখানে হু দিবে। আমি এটা নিয়ে কি বিস্তারিত বলবো রিলেটিভ প্রোনাউনের বিষয়টা নিয়ে? আসলে আমি চাচ্ছি যে আজকে শেষ করে দেওয়ার জন্য, না বুঝছেন? ভাই, এটা ভাই বুঝতে পারছি, ওই জাস্ট হচ্ছে ওই মুকুল স্যার একটাই বলছিল, ওটা বললাম আর কি। হ্যাঁ, না সেটা ঠিক আছে। এখন আমি তো এখানে আপনি বুঝতে তো হবে না, এখানে বাকিরাও তো আছে। এখন এখানে দেখেন যে আমি দুইটা সেন্টেন্স লিখতেছি, রিলেটিভ প্রোনাউনের বিষয়টা আমি একটু আজকে বলতেছি। আমার কাছে মনে হচ্ছে আজকে আমরা শেষ করতে পারবো না। আমি একটু ইদানিং তাড়াহুড়া যেমন করতেছি। ভাই উনি একটা যে সেন্টেন্স দিছিল, একটু বলি ভাই, হুম, হুম। যে আই অর্ডার দ্য কফি হোয়েন শি কামস। মানে এখানে আই অর্ডার দ্য কফি হোয়েন শি কামস, এখানে হোয়েন শি কামস এর মধ্যে হচ্ছে আপনার ওই নিচে হচ্ছে আপনার আন্ডারলাইন, এটা কোন ক্লোজ আর কি। তো আই এখানে অর্ডার, হচ্ছে হ্যাঁ? যে কফি আর হোয়েন, এই জিনিসটা আর কি মানে নাউনের সাথে আপনার রিলেটিভ প্রোনাউনের ইটা মিলে নাই, তার জন্য উনি বলছিল যে এটা অ্যাডভার্বিয়াল ক্লোজ এরকম। না এইটা, ওইটা হ্যাঁ, তো না ওইটা তো ঠিক ক্লাস আছে হবে তো। না? আই অর্ডার না, দ্য অ্যাডভার্ব কফি। ক্লোজ। আচ্ছা আচ্ছা, কি আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, কি বলতেছে? আই অর্ডার, আমি আই আই অর্ডার দ্য অর্ডার কফি দ্য কফি, আই অর্ডার ফর কফি। ফর কফি। হ্যাঁ, আই For অর্ডার coffee. ফর কফি হ্যাঁ, আই অর্ডার্স ফর হোয়েন শি কফি। কামস। আই অর্ডার্স ফর কফি, হ্যাঁ, তাহলে আই অর্ডার যদি হয় ফর কফি, হ্যাঁ, তাহলে আই অর্ডার্ড ভাই, আচ্ছা, ফার্স্ট ও আচ্ছা বুঝছি। আই অর্ডার ফর কফি, হ্যাঁ, ফর কফি কফি হোয়েন শি কামস। হোয়েন শি শি কামস। কামস, তাহলে এখন যদি আমরা হোয়েন শি বলি, কেম ভাই। আচ্ছা সমস্যা নেই, ব্যাপার না, এটা নিয়ে তো আমাদের সমস্যা না। তাহলে আবার আই, যে আরেকটা সেন্টেন্স লেখেন ভাই, আই লস্ট দ্য পেন আই হোয়েন লস্ট আই ওয়াজ প্লেইং। দ্য পেন, হ্যাঁ, হোয়েন আই ওয়াজ প্লেইং। আই ওয়াজ প্লেন, হ্যাঁ, আচ্ছা প্লেনে থাকতে সে মানে এটা মিস করে ফেলছে। আচ্ছা প্লেইং হোয়েন আই ওয়াজ প্লেইং। আচ্ছা, আই এন হবে, আচ্ছা হ্যাঁ, খেলতেছে আচ্ছা আচ্ছা, প্লে জি ভাই, পি এল এ আই এন জি। হ্যাঁ, প্লেইং। আই এন জি, প্লেইং, আচ্ছা বুঝলাম। ওয়াই তাহলে এখন, জি ভাই। হ্যাঁ, এখন ওয়াই আই আই অর্ডার ফর কফি, আই অর্ডার ফর কফি, আমি কফি ইয়ে করলাম হয়েন। ও, এখন উনি এটাকে কি ক্লোজ বলছে? অ্যাডভার্বিয়াল ক্লোজ বলছে, হ্যাঁ। হ্যাঁ, অ্যাডভার্বিয়াল ক্লোজ করছে। আই অর্ডার ফর কফি, আমি একটা কফি অর্ডার, আই আই অর্ডার ফর কফি হয়, অর্ডার ফর মানে কোনো কিছু অর্ডার করছে, কফি অর্ডার করছে, কখন অর্ডার করছে, হ্যাঁ। এখন এখানে এটা এটা দিয়ে যেটা হয়, এই হয়েনের সাথে তো কফি মিলে না, বা দা ফ্যানের সাথে হয়েন মিলে জি না। ভাই। হ্যাঁ, এখন এই ক্ষেত্রে উনি দিছে, যদি বলছে আই লস্ট দ্য ফ্যান, আমি কলমটা হারিয়েছি। হ্যাঁ, আমি কখন হারাইছি, ঠিক আছে হয়তো না, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ, এবং এটা অবশ্যই অ্যাডভার্বিয়াল ক্লোজ, ঠিক আছে, এই জায়গায় আসতেছি, এটা অবশ্যই অ্যাডভার্বিয়াল ক্লোজ, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এবার আমি আপনার ব্যাখ্যাটা দিচ্ছি। আই অর্ডার ফর কফি, আমি আমি কফি অর্ডার করলাম, কখন অর্ডার করলাম? হোয়েন হি কামস, যখন সে আসছে। এই অর্ডারটা এটাকে মডিফাই না করে এখানে কখন, এই অর্ডারটা সময়ের উপর নির্ভর করতেছে। এই হারানোটা, এই হারানোটা তার ফ্লেইং এর উপর নির্ভর করতেছে, দা ফ্যানের উপর না। দা ফ্যানকে মডিফাই করে নাই, তাহলে এই দুটাই অ্যাডভার্বিয়াল ক্লোজ, কোনো ব্যাপার না। কিন্তু এবার হ্যাঁ, এবং এটা যেটা করছে এটা তো শর্টকাট টেকনিক, কথা বুঝছেন? এখানে যেটা উনি দিছে এটা কিন্তু খুবই শর্টকাট টেকনিক দিছে, কথা বুঝছেন? তো এখন আপনি শর্টকাট টেকনিক আপনি তো লাগতেছে না এটা।